বাংলাদেশে খুব কষ্টে ছিলাম। ভারতে ফিরে আসতে পেরে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ৮ মাসের ওপরে বাংলাদেশে ছিলাম। দিল্লি পুলিশ আমাদের ওপর অমানবিক অত্যাচার করেছিল। আমরা অনেক অনুরোধ করেছিলাম, তারপরেও আমাদেরকে বিএসএফকে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আর দিল্লি যাব না কোনোদিনও। বাড়ি ফেরার আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সোনালী খাতুন। উল্লেখ, বাংলা ভাষায় কথা বলায় জুন মাসে দিল্লি পুলিশ সোনালী খাতুনকে গ্রেফতার করেছিল। এরপর বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালী খাতুনকে। বাংলাদেশের সংশোধনাগারে 101 দিন জেলবন্দি থাকার পর গতকাল ইংলিশ বাজারের মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরে সোনালী খাতুন এবং তার 8 বছরের সন্তান। এরপরে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আজ বীরভূম বাড়ির পথে রওনা দিল সোনালী খাতুন। চলেন, আপনি যাবেন। বলছি আপনার শরীরের কন্ডিশন কি রকম? হ্যাঁ কি থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ। ঠান্ডা মাথায় উত্তর দেবেন, আমরা ইয়ে করছি। ঘুম ধরছ? বলছিলাম যে ওইখানে কেমন ছিলেন? যেন ভালো ছিলাম না, খুব কষ্টতে ছিলাম। আপনার দেশ ফিরে এলাম তো মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ, অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ, আর সামিরুল ইসলামকেও ধন্যবাদ। কম কষ্টে ছিলেন? কতদিন ছিলেন ওখানে? আর ওখানে 8 মাস ছিলাম, 8 মাসের 9 মাস পড়ে গেছে। ওখানকার অভিজ্ঞতা কেমন আপনার? তখন সব মতলব পুলিশ টুলিশে টর্চার করে, কিছু করেনি। মতলব এমনি খাওয়া পেয়ে ধরো যতদিন টাকা মমতা ব্যানার্জি এখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে, মতলব তাও নিজের দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যে ছিলেন? জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। দিল্লি পুলিশ কেমন অত্যাচার করেছিল? দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যে এখানে বিএসএফ যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলে না। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। কখন ছেড়েছিল জঙ্গলে? আর কি দিল্লি যাবেন? না,